আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে আজকেও একজন স্টুডেন্ট আছে, তো চলুন আমরা তার সাথে পরিচয় হয়ে আসি এবং তার ইন্টারভিউটা কেন নিচ্ছে আপনারা একটু পরে জানতে পারবেন। কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। তো তোমার নাম বলো এবং তুমি যে আজকে আমার সাথে ইন্টারভিউটা দিচ্ছ এটার মূল কারণটা বলো। জি স্যার, আমার নাম এমডি আসিফুল ইসলাম। আমি আল্লাহর রহমতে আর কি ইউকের ভিসা সাকসেসফুল হয়েছে আল্লাহর রহমতে। তো এই জন্য আর কি আমার স্যার বললো যে আসো এটা কথা বলি তোমার সাথে, তোমার এক্সপিরিয়েন্স জানার জন্য, এই জন্য আর কি আসা। আচ্ছা আচ্ছা, তো তুমি কিন্তু সবার কাছেই পরিচিত মুখ, কারণ তুমি আইএলটিএস 7 পেয়েছিলে এবং তখন তোমার ভিডিওটাও কিন্তু সবাই ফেসবুকে বা ইউটিউবে দেখেছে। তো তোমার ভিসাটা আমরা একটু তুমি দেখি, তুমি একটু শো করো আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি রেভেন্সবর্ন ইউনিভার্সিটি লন্ডনে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো তোমার ফ্লাইট তো খুব কাছেই। তো তুমি আমাদের এখান থেকে আইএলটিএস করেছিলে এবং 7 পেয়েছিলে, এরপরে তুমি ভিসা পেলে। তো ওভারঅল এই জার্নিটাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে? স্যার আইএলটিএস মনে করেন স্যার একটা জার্নি, একটা চাবিকাঠি, এটা আইএলটিএস। আপনার আইএলটিএস যত ভালো হবে তত আর কি আপনার জিনিসটা, আপনার জন্য রাস্তাটা তত খুলে যাবে। যেমন আমার এইচএসসি রেজাল্ট ছিল মাত্র 3.33 সায়েন্স থেকে। তো এরপরে আমার আর কি আইএলটিএস করা ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে মাসুদ স্যারের কাছে আসলাম, তারপরে মাসুদ স্যার এখানে আল্লাহর মধ্যে 7 পাইছিলাম। তো এরপর আর কি অত কষ্ট করতে হয়নি আমার, যেহেতু আমার জিপিএ খারাপ কিন্তু আইএলটিএস ভালো, তো ওইটা আমার জন্য আমার ইজিলি হয়ে গেছে আল্লাহর মধ্যে। ফার্স্টে আমি ইউএসের জন্য ট্রাই করছিলাম, কিন্তু এটা কপালে ছিল না, এই যে আমি ইন্টারভিউ দিতে পারি নাই। তারপরে যে আমি আল্লাহর মধ্যে লাস্টে নভেম্বর ডিসেম্বরে আমি ইউকেতে শিফট করেছি, ইউকেতে আমি চলে যাবো, ইউকেতে অ্যাপ্লাই করি আল্লাহর মধ্যে 2 মাসের মধ্যে। আমার আল্লাহর মধ্যে কোনো ইউকেতে নর্মালি আর কি হইতেছে ইউকে ভিআর একটা ইন্টারভিউ হয় ক্যাসের পরে, যে কিন্তু আল্লাহর মধ্যে আমার আইএলটিএস ভালো ছিল, আর হইতেছে ভালো একটা ইউনিভার্সিটি চুজ করছিলাম, আর হইতেছে কিছু ব্যাংক ব্যালেন্স বেশি ছিল, এই জন্য আর কি আমার ইউকের আমার ইন্টারভিউ হয় নাই। একটু সময় বেশি লাগছে, কিন্তু 30 দিনের মতো লাগছে, কিন্তু ইন্টারভিউ আর হয়নি। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো আলহামদুলিল্লাহ। তো তোমার মতো কিন্তু অনেকে আছে, তুমি বোধহয় 2023-এর ব্যাচ, তাই না? এইচএসসি। তো 24-এ অনেকে পাশ করেছে, 25-এ অনেকে পরীক্ষা দেবে। তো সবার উদ্দেশ্যে তুমি কি বলবা যে আসলে তুমি এখান থেকে একটা ভালো সার্ভিস পেয়েছো, তাদেরকে তুমি কি পরামর্শ দিবা? স্যার অনেকে মনে করে যে স্টাবলিশ যেগুলো আছে আইএসএ কোচিং, ওগুলোতে গেলে হয়তো ভালো রেজাল্ট হবে, কিন্তু ওগুলোতে সবার সেম টেক কেয়ার করে না। যেগুলো হয়তো সেসব অঙ্গ প্রতিষ্ঠানগুলো, স্যার যে মাসুদ স্যারের মতো প্রতিষ্ঠানগুলো যেগুলো করে, যে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে শেখানো। যেমন আমাদের এখানে 10 জন ছিল, 10 জন আল্লাহর মতো অ্যাভারেজে 6.5 করে নাম্বার পেয়েছিল, একসাথে পরীক্ষা দিয়েছিল। জি স্যার, সবাই ভালো রেজাল্ট করছিল, সবাই কয়েকজন ভালো জায়গাতে অলরেডি চলে গেছে। তো এই জন্য আর কি মনে করেন যেসব জিনিসগুলো আর কি এক্সপ্লোর করতে হয়, জিনিসগুলো জানার জন্য মাসুদ স্যারের কাছে আসলে দেখতে পারবেন যে কীভাবে একটা স্টুডেন্টকে টেক কেয়ার করা হয়। যেহেতু এখানে স্টুডেন্টের সংখ্যা কম, স্যারের উপর চাপটা কম পড়ে, স্যার সবাইকে স্পেশালি টেক কেয়ার করতে পারে। এই জন্য আর কি এইসব জায়গায় আসতে হয়। বলবো যে মাসুদ স্যারের কাছে আইসা একবার চেক আউট করে যেতে, চেক আউট করতে তো কোনো সমস্যা নেই, এখানে আসলে তারপর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন, দেখবেন ভালো রেজাল্ট হলে ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ অডিয়েন্স, আপনারা আসিফের মূল কথাটা বুঝতে পেরেছেন যে সে আমাদের এখান থেকে একটা ভালো সার্ভিস পেয়েছে, আর অবশ্যই সে যথেষ্ট চেষ্টা করেছে। আসিফের আব্বু আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে সে ঠিকমতো পড়াশোনা করছে কিনা। তো ওভারঅল যাই হোক, আইএলটিএসে তাকে আমরা হেল্প করি এবং সে 7 পেতে সক্ষম হয়, এবং সে কিন্তু একটা ভালো ব্যাচের সাথে ছিল। তার ব্যাচের অনেকেই অলরেডি চলে গেছে, সাজ্জাদ রোমানিয়া গেছে, তারপর ডেনমার্কে চলে গেছে আমাদের রাফি, ও ইউকেতে যাচ্ছে। তো ওদের ব্যাচটা সাকসেসফুল, এবং ও যে কথাটা বললো যেখানে কিন্তু আমরা প্রাইভেটলি টেক কেয়ার করে সব স্টুডেন্টদেরকে আমরা দেখাই, যেটা বড় প্রতিষ্ঠান অথবা একটা ব্যাচে 30, 40, 50 জন থাকলে যেটা দেখানো অনেক সময় সম্ভব হয় না। তো আপনারা অবশ্যই মেধাবী, অনেক স্মার্ট আপনারা আসিফের মতো। তো আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদের সাথে আপনারা আপনাদের জার্নি শুরু করবেন। তো অবশ্যই আসিফের জন্য আমাদের দোয়া থাকবে, আপনারাও দোয়া করবেন। সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ।